এই শাড়ি ও পরবে না। না পরবে না, বললাম তো পরবে না। আরে বাবা, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? শাড়িটা ছোট বৌদিমণি ঠিক করবে, পরবে কি পরবে। তুই চুপ কর। লুচি আর আলুর দম খাওয়ানো হচ্ছে, খাওয়াচ্ছি। আজ রাতে খাবার টেবিলে তোমার তুলোধনা করা হবে জি। সবাইকে রান্না করে খাওয়ানো হচ্ছে না, এবার লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজে ঘুরে বেড়ানো হচ্ছে। আমি যখন ভালো নেই, ওই কাউকে ভালো থাকতে দেব না, কাউকে না। বৌদি, রান্না হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে ডাকছি। বৌদিমণি, তুমি যে এই গোষ্ঠীর লোককে ডাকলে খাওয়াবে বলে, তো বসাবে কোথায়, মাটিতে নাকি? আরে বুঝতে পারছো না, এই টেবিলে তো এত লোক হবে না, এই টেবিলে 6 জন বসে, 6 জন। কি হবে? তুমি অত চিন্তা করছো কেন? বৌদি যে 8 সিটের টেবিলটা কিনেছে, ওটা তো চিলেকোঠার ঘরে রাখা আছে, ওটা নামিয়ে আনলেই হয়। না স্নেহা, মামিমণি ওই টেবিলটা চিলেকোঠার ঘরেই রাখতে বলেছে। এটা মামিমণির সংসার, তার মতেই চলবে। ওকে? উফ, তাতে কি হয়েছে? আজকে তো লোকজন বেশি আছে, তো ওটা নামিয়ে আনলে তো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একে মায়ের রাধে না, তাই তপ্ত আর পান্তা। ওটা নামিয়ে আনলে কি হবে সেটা জানিস? দক্ষযজ্ঞ হবে। বারুদে আগুন পড়ে গোটা বাড়িতে বিস্ফোরণ ঘটবে। তুমি তোমার মমকে চেনো না? কি অশান্তি করে ভাবতে পারছো? কি ব্যাপার বলো তো? খাবার পাবো না নাকি? রাত 11:30 বাজতে যায় আর খাবার কোনো নাম উল্লেখ নেই। উফ, খাবার কেন পাবে না? আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। বাবা, বোন তুই কাজ করছিস? স্যালাড কাটছি। আমাদের স্নেহা কিন্তু কাজ শিখে গেছে। সে তো শিখবেই। ওর বড় বৌদি তো ওকে ভালো করে ট্রেনিং দিচ্ছে, যাতে ভালো শ্বশুর বাড়ি হয়, তাই না স্নেহা? এই শোনো, আমায় না সবাই লেগপুল করবে না। এই আমার খুব খিদে পেয়েছে, একটু আমার ঘরে খাবারটা পাঠিয়ে দিও তো। বাদ আজকে কি রান্না করেছে? কে আবার রান্না করবে? এ বাড়ির বড় বউ ঝিল রান্না করেছে। আজকে সে সবার জন্য গুছিয়ে লুচি আর আলুর দম রান্না করেছে, আর তার আদরের ননদ স্নেহার আবদারে ছোলার ডালও রান্না করেছে, সঙ্গে চাটনিও আছে ভাইয়া। সঙ্গে ভালো ভালো মিষ্টি এসেছে। ওর হাতের রান্না আমি খাবো না।
কি হলো, কোথায় যাচ্ছিস? আয় আয়, বস বস। এই, লুচি আলুর দম হয়েছে, জমিয়ে খাওয়া যাবে। বিষয়টা কোথায়? হ্যাঁ, আরে আমার কি সে বয়স আছে সবকিছু কি আমি তদারকি করব? কেন দাদা, কি হয়েছে? আরে বাড়িটা কিরকম আলো জ্বালিয়ে দিলাম, ঝলমল করছে, কি সুন্দর লাগছে বাড়িটা। আহ, আহ। এত রাতে সানাই বাজাচ্ছ? আমি বলেছি সানাই বাজাতে? বাড়িতে সানাই বাজবে না? বাড়িতে বউ এসছে, এক জোড়া বউ। আমার ঝিলমা আর আমার দিঘিমা। বাড়িতে আলো ঝলমল করবে, সানাই বাজবে, তবে না মনে হবে বিয়ে বাড়ি। তোদের না রসবোধ একেবারে চলে গেছে, আসছে তাই। কিরে যান্ত্রিক হয়ে যাচ্ছিস। কোথায় ঝিলমা? খিদে পেয়েছে, আলুর দম লুচি কই, খেতে দাও। আরে বাবা, খাবারটা দেবো কি করে? এতগুলো লোকজন এখানে বসবে কি করে? এই নিয়েই তো কথা হচ্ছে। এই টেবিলে তো মাত্র 6 জন বসতে পারে। আচ্ছা ঠিক আছে, প্রথম ব্যাচ বসুক, উঠলে দ্বিতীয় ব্যাচ না হয় বসবে। বলছে এক ব্যাচ খেয়ে উঠলে আর এক ব্যাচ খেতে বসবে। তাহলে কি করবি? বৌদিমণি বলছে ওই 8 জনের টেবিলটা আনবে। দাদা, দাদা প্লিজ ওকে 8 সিটার টেবিলটা আনতে বারণ করুন। বড় মামা, তুমি কিন্তু ওকে আটকাও। ও এই বাড়ির বড় বউ হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? তোমরা এরকম করছো কেন? ঝিল বৌদি তো সবার ভালোর জন্যই টেবিলটা আনতে গেল। ঠিকই তো, ও চাইছে পরিবারের সবাই একসঙ্গে বসে খাবে, কিন্তু আনন্দের ব্যাপার। পরিবারের সবাই একসঙ্গে বসে খাবে বলে আপনি নিজের বউকে ইনসাল্ট করে বৌমাকে প্রশ্রয় দেবেন দাদা? বড় মামা, মামিমণি কিন্তু নিজে বলেছে 6 সিটার টেবিলটা এখানেই থাকবে। তোমার মামিমণি মানুষকে ভালোবাসতে ভুলে গেছে। একটা সংসারকে সে বাড়ির বউ তার প্রেম, ভালোবাসা, আত্মত্যাগ দিয়ে বেঁধে রাখে। তোমার মামিমণির মধ্যে আমি সে গুণ দেখিনি। ড্যাড, তুমি সবার সামনে আমার মমের সমালোচনা করতে পারো না। আর তুমিও তোমার ড্যাডের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। মানুষ যদি অন্যায় করে তাহলে সে বড় হোক ছোট হোক সেটা বুঝতে হবে। বাড়িতে নতুন বউ কখন এসেছে আর সে রাগ করে ঘরে খিল দিয়ে বসে আছে? এটা তার সহবত। আর তুই বলছো তোমার মাম ঠিক কাজ করেছে? আমরা প্রত্যেকে তাকে ডাকতে গেছি, এমনকি ঝিল পর্যন্ত তার দরজা ধাক্কেছে। আর তোমরা তোমার মমকে সাপোর্ট করছো। দিঘির প্রতি কিসের এত রাগ? দাদা, এটা দিঘির প্রতি রাগ না, এটা হার। ঝিলের কাছে হারের জ্বালা। কিসের হার? ওহো, আপনাকে তো আসল কাহিনীটাই বলা হয়নি। বিয়ে বাড়িতে যা কাণ্ড। কাকিয়া প্লিজ, এসব প্রসঙ্গ থাক না। থাকবে কেন? কি হয়েছে রাকা? লীলা কি করেছে? থাক না দাদা, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর না হয় আপনাকে বলবো। আরে 8 সিটার টেবিলটা আনার তাড়াতাড়ি ব্যবস্থা করো একটু। আশ্চর্য, ও কি গোপন করলো? দাঁড়াও, হ্যাঁ, আলোটা জ্বালি। এই, আরে তুমি কি করছো? আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে 10 মিনিট সময় দাও। আমি এই বড় টেবিলটা আর
8টা চেয়ার, হ্যাঁ, বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। তুমি এখান থেকে যাও, এই গরমে তুমি থেকো না, ঘামবে। এই ঘরের মধ্যে আরশোলা আছে, হ্যাঁ, টিকটিকি আছে, ইঁদুর ঘোরাফেরা করে। হ্যাঁ, তুমি এসো। আমি পারবো, পারবো, তুমি এসো। হ্যাঁ। বউটা আসাতে বাড়িটা একদম ভরে উঠেছে। আহা, সাক্ষাৎ মা লক্ষ্মী। একটু দেখি, একটু দেখি। ওরে, আর এসব হচ্ছে নাকি আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবাই ঝিলের কথায় উঠছে বসছে, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। ছোট কাকিমণি, এরকম বলছো কেন? তুমি প্লিজ চুপ করো, সব ব্যাপারে কথা বলো না। আরে কি হলো, টেবিল পাতা হয়েছে? হ্যাঁ 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 বাবু, এই তো হয়ে গেছে। আরে তো দেরি কেন, বসে পড়ো। এই বিশ্ব কোথায়? কাকাই তো মমের ঘরে আছে। তো ডাক ওকে, বিশ্বকে ডাক। এই রঞ্জু, রঞ্জু বস। একটু পরে এই খেলা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা লোকের পেটে খিদের আগুন জ্বলছে, আর এই সময় নুনে পোড়া ছোলার ডাল আর লঙ্কা গুঁড়ো মেশানো আলুর দম, যা খেলেই মুখ জ্বলে যাবে। এই সঞ্জু কই? সঞ্জু, শ্যামলী, সঞ্জুকে ডাক। এখন যাচ্ছি। আহা, ঝিল, প্রথম দিনেই তোমার এই টিপিক্যাল আদর্শ বউ সাজার প্ল্যান ভেস্তে গেল। আয় বস, বস। আরে বিশ্ব এখনো এলো না কেন? আরে এত ডাকাডাকি করতে হচ্ছে কেন? বিশ্ব, বিশ্ব। থাক না দাদা, ও না হয় পরে এসে বসবে। পরে বসবে কেন? সবাই একসাথে মিলে খাওয়ার মজাটাই আলাদা। ওকে ডাকো। বিশ্ব, বিশ্ব। আমি এক্ষুনি ডেকে আনছি। দাও আমায় দাও। ভেবেছিলে নিজে হাতে রান্না করে পরিবেশন করে সবার রসনা তৃপ্ত করবে, তারপর তাদের মন জয় করবে। সেই সুযোগ আমি তোমাকে দেব না। খাবো খাবো, কিন্তু নতুন বউ কোথায়? আরে সবাইকে ডাকতে হচ্ছে কেন? দিঘি, দিঘি, নতুন বউ। পরিবারের সবাই একসাথে বসে খাবে। এই তো দিঘি এসে গেছে। বসো। কেন? ও বোনকে হেল্প করবে। আচ্ছা বড় মামা, দিঘি তো সম্পর্কে ঝিলের দিদি হয়, তাহলে দিঘি এখন ঝিলকে কি বলে ডাকবে? তা ঠিক, তা ঠিক। বড় বোনের সাথে বিয়ে হয়েছে ছোট ছেলে, আর ছোট বোনের সাথে বিয়ে হয়েছে বড় ছেলে। ওরা নিজের ইচ্ছে মতো সম্বোধন করবে, তবে একটা কথা মাথায় রেখো, এ বাড়ির বড় বউ হচ্ছে ঝিল। ওর কথাতেই সংসার চলবে। আর হ্যাঁ, এতদিন যা হয়েছে তা হয়েছে। আজ একটা জিনিস আমি ঝিলের হাতে দেব। ঘনশ্যাম। হ্যাঁ বাবু। বাবু, অনেক আগে এই চাবিটা আমি তোকে দিতে চেয়েছিলাম,
লীলার জন্য, লীলা, তার জন্য আমি দিতে পারিনি। আজ তোকে এই চাবিটা দিলাম। সংসারের ভার তোকে দিলাম। কি তোমাকে তোমাকে বঞ্চিত করলো তো? বোন সব কিছু দখল করে নিল। এবার তো মেয়েটা আমাদের সুতোর টানে ওঠাবে আর বসাবে। এই যে ওদের উপর বিষ পোড়া। দেখি রাখা, তুমি এখানে বসো। হ্যাঁ তাই তো, দেখুন তো কি কাণ্ড। ড্যাড এবার খাওয়া শুরু করো না। দাদা আপনি ওই জানতে চাইছিলেন না যে দিদিভাই কি করেছে, ওই ছেলের কাছে হারের ব্যাপারটা। আমি আপনাকে বলছি শুনুন। কাকিয়া প্লিজ। ছোটমণি, এখন খাবার সময় ঝামেলা বাড়িও না প্লিজ। তোমরা কি আমায় কিছু গোপন করছো? বাবা আগে তুমি খেয়ে নাও, আগে খেয়ে নাও, পরে এসব কথা শুনবে। হ্যাঁ না না, কি এমন হলো যে তুই বস, খেতে খেতে কথা বলবো। দেব নাকি দিদিভাইয়ের সঙ্গে ভাসুর ঠাকুরের গজকচ্ছপের লড়াই শুরু করিয়ে? কি হয়েছে রাখা? ও না, ওই দিদিভাই তো পাত্র বদল করে দিতে চেয়েছিল। হ্যাঁ মানে ওই কি, হ্যাঁ সঞ্জু, হ্যাঁ সঞ্জু, কি হয়েছে ও এরকম বলছে কেন? কি গো? সঞ্জুকে নেশা করিয়ে আর দিঘির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল দিদিভাই। কি বলছো? কি হচ্ছে কি? এটা তুমি কি করছো? কি বলছো তুমি? মানে আজ সঞ্জুর বিয়ে দিঘির সাথে হবে। কি বলছো কি? তারপর কি হলো? তারপর আর কি, তারপর ঝিল উপস্থিত হয়ে দিঘির সঙ্গে রঞ্জুর বিয়েটা দেয়। সেই হারটাই দিদিভাই কিছুতেই মেনে নিতে পারছে না দাদা। আসলে দিদিভাই চেয়েছিল যে সঞ্জুর সঙ্গে দিঘির বিয়ে দিতে আর রঞ্জুর সঙ্গে শ্রুতির বিয়ে দিতে। শুধুমাত্র ছেলেকে কেস থেকে বাঁচানোর জন্যই দিঘিকে ব্যবহার করা হয়েছিল। ছি ছি ছি, এরকম প্রবৃত্তি! লীলা এত নীচ! তোর কাছে আমার ঋণ আরো বেড়ে গেল মা। তুই এই সংসারটাকে না, তুই এভাবেই রক্ষা করিস।
বড় মামা, এবার তুমি খেয়ে নাও। খাও সবাই, খাও। Oh my God!